না, সন্তুষ্টির জায়গা হচ্ছে যে দুইজন হেভিওয়েট প্রার্থী, লাঙ্গলের প্রার্থী তো 2-3 বারের নির্বাচিত অনির্বাচিত এমপি মিলায় ঝিলায়, তো দুইজন হেভিওয়েট প্রার্থী এখানে ছিল এবং ওনাদের ডেইলি কস্ট আমার টোটাল ইলেকশন কস্টকে ছাড়াই যাবে আর কি, ওনাদের যে অবস্থা। এরপরে আমার মার্কাটা নতুন, আমাকে মানুষ চিনলেও আমার মার্কার সাথে তো গ্রামের মানুষ পরিচিত না। এই সব মিলিয়ে ভোটার, আমি যে পরিমাণ ভোট পেয়েছি এটা নিঃসন্দেহে বাবুগঞ্জ বুলাদির হিস্ট্রিতে এই লেভেলের কম্পিটিটিভ ইলেকশন এর আগে কেউ দেখেছে বলে আমার মনে পড়ে না। আর এরকম ভোট পেয়ে কিন্তু এমপি হওয়ার ঘটনাও বাবুগঞ্জ বুলাদিতে আছে, আমি যে ভোট পেয়েছি। অতএব সেই জায়গাতে মানে আমি ওই জনগণের এমপি টেমপি এগুলো খুবই সস্তা চটকদার কথা হবে, আমি এগুলোর মধ্যে নাই। রাষ্ট্র বদলাইতে হবে এবং আমরা এইখানেই যে আগামী নির্বাচনটা হবে দেখবেন, এই নির্বাচনে আরো বাস্তবতা ফুটে উঠবে। কারণ যত দুষ্ট লোক আছে এদের বয়স হচ্ছে এখন 45-50+। আপনি ইয়াংদের ভিতরে এই চট দখল করার রাজনীতির আপনি দেখবেন না। অতএব গ্র্যাজুয়ালি এই ইয়াং জেনারেশন, ইয়াং ভোটারদের সংখ্যা যখন বাড়বে তখন পুরাতন রাজনীতির কবর এমনি এমনি হয়ে যাবে। অতএব আমরা ওটাকেই ন্যাচারালি অর্গানিক পদ্ধতিতে প্রমোট করতে চাই। এটাই একটা দেশ রাষ্ট্র বদলের একমাত্র উপায়।